ও ফাতেমা শোনো, তোমরা কোন কিতাব পড়তেছো, আমি এই কিতাবটা একটু দেখতে চাই। ফাতেমা বলল, আমার ভাই, এই অপবিত্র অবস্থায় এই কিতাব ধরা যাবে না, এই কিতাব একমাত্র পবিত্র অবস্থায় ধরা যাবে। তারপরে ফাতেমা তিনি তার ভাইকে গোসল করাইয়া পবিত্র করাইয়া যখন তার কোরআন তার সামনে দিলেন, এবার পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি ওয়াল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। যখন এই কিতাব পড়লেন, ওমরের ভিতর অন্তরের ভিতরে সব গুমরাহি দূর হয়ে গেল। এবার ওমর চিন্তা করলো, আমি কি ধর্ম পালন করতেছি, আসল ধর্ম তো এর ভিতরে। তিনি যতই সূরা তাহা পড়তেছেন আর মনোমুগ্ধ হয়ে যাচ্ছেন, আর তার অন্তরের ভিতরে পুরাপুরি ইমানে খাঁটি হয়ে শুরু করলেন, তার ইমান বাড়তে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ওমর যখন আমার কিতাব পড়তেছে, যখন আল্লাহর কিতাব পড়তেছে আর ঈমান বাড়তে শুরু করলেন, বাড়তে বাড়ার পরে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার মুহাম্মদ কোথায়, আমি তার কাছে যাব। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন দারুল আরকামের ভিতরে। তিনি এক অনুষ্ঠানে ছিলেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, তিনি আজ আলোচনা করতেছেন। এমন সময় তরল নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকে পড়লেন। সাহাবারা অবাক হয়ে গেলেন। আমির হামজা, বিশ্ব নবীর চাচা আমির হামজা, তিনি অবাক হয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, ও চাচা, তুমি দাঁড়িও না, তুমি বসে পড়ো, ওমরকে আমার কাছে আসতে দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর কাছে গেলেন, তরোয়ারটা ফেলে দিলেন। এবার দুই হাত ধরে বললেন, ও মুহাম্মদ, তোমার কিতাব পড়েছি, আজকে আমি তোমার কাছ থেকে কালেমা পড়ে নেব, আর আমি তোমাকে রাসূল হিসেবে গ্রহণ করব, আর আমি একমাত্র এক আল্লাহর ইবাদত করব। আজ থেকে আমাকে তুমি পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।